4 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আত-তাযাওউজু, পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীর সুন্নাত হলো বিবাহ করা, শাদী করা। বিনা বিবাহে বিনা শাদীতে শুধুমাত্র 2 জন নবী থেকে গেছেন, সেটার কারণবশত থেকে গেছেন। বাকি একটাও নবী পাওয়া যাবে না যিনি বিবাহ করেননি, যিনি শাদী করেননি, যিনি সংসারের জীবনে আসেননি। কথা হলো ভান্ডারিতে এতক্ষণ পর্যন্ত ভান্ডারির কুপন ফি ছিল 80 টাকা, 10 টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। আপনারা যারা ইচ্ছুক ব্যক্তি তারা 70 টাকাতে খানাটা খেতে পারেন। খেয়ে নিতে গেলে লাভ হবে মসজিদের, সেদিকে লক্ষ্য রাখবেন আপনারা। তো কি বুঝলাম? আম্বিয়াদের নেক স্বভাব হলো কটা? তো 4টা। তার ভিতরে একটা কি পেলাম? লজ্জা। তাহলে আমি যে কথাই কথাই বলি লজ্জা লজ্জা লজ্জা, তাহলে লজ্জা কথাটা কি খারাপ না লজ্জা স্বভাবটা খারাপ? লজ্জাকে ছেড়ে দেওয়াটা হলো খারাপ। যদি আপনার আর আমার ভেতরে এই চেতনা না থাকে তাহলে আমি হলাম লজ্জাহীন, এটা হলো খারাপ। কোনো রমণীর ভেতরে যদি সংকোচ, যদি দ্বিধা মনের ভেতরে না থাকে তাহলে এটা হলো বদ স্বভাব, একে বলা হয় লজ্জাহীনা, এটা খারাপ স্বভাব। কিন্তু লজ্জাটা থাকা হলো প্রশংসনীয় স্বভাব। আমার ভেতরেও যেন লজ্জা থাকে, আপনার ভেতরেও যেন লজ্জা থাকে। এই নেক গুণ যার ভেতরে আছে সেই মানুষটা বড় ফজিলতের মানুষ হবে। কেন হবে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা করেন। এক, আল্লাহ রাব্বুল আলামিনের যত ফরিস্তা আছেন সমস্ত ফরিস্তা লজ্জাশীল, লজ্জা করেন। 2, আমার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে লজ্জা করেন, তিনি লজ্জাশীল। সাহাবায়ে কেরামদের অনেকের নাম আসবে যারা তাদের সম্বন্ধে লেখা আছে হাদিসের পাতায়, উনারা ছিলেন লজ্জাশীল। তাহলে এটা তো ভালো স্বভাব। মা বোনেরা এবং ভাইয়েরা, গোড়াতেই বলেছি, কথার প্রতি খেয়াল করুন। আমি পর্দার কথা বলিনি। পর্দার আইন আলাদা, পর্দার ব্যাখ্যা আলাদা। আমি যেটা বলছি সেটা হলো লজ্জা। লজ্জার মানে হলো সংকোচ, লজ্জার মানে হলো দ্বিধা, এবং রেজাল্ট বা পরিণাম মন্দ আসতে পারে এই ভেবে কোনো মানুষ যদি কোনো কাজ না করে বা থমকে যায় তো তাহলে সেটাকে বলা হয় লজ্জা। আর একটা কথা জেনে রাখবেন, লজ্জার কত দাম। একটা মানুষের ইমানদারের জন্য লজ্জাটা হচ্ছে লাগাম। যেই লোকটার কাছে লজ্জা আছে সেই লোকটার কাছে ঈমান ঠিকঠাক আছে। যেই মানুষটার কাছে লজ্জা নাই সেই মানুষটার কাছে তার ঈমান ঠিকঠাক নাই। কোথায় পেলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়া ওয়াল ঈমান কুরনা জামিআ ইযা রুফিআ আহাদুহুমা রুফিআল আখারু। আল্লাহ তাআলা নবী বলছেন লজ্জাকে এবং আপনার ঈমানকে একজনকে আর একজনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, ঈমানকে ছেড়ে দেওয়া হয়নি। ঈমানকে বাঁধা আছে লজ্জা দিয়ে, আর লজ্জাকে যুক্ত করে রাখা হয়েছে ঈমানকে দিয়ে। সুতরাং একটা মানুষ যদি লজ্জাহীন হয় তাহলে সে লোকটা ঈমানদার হতে পারে না। আর একটা লোক যদি পাকা ঈমানদার হয় তাহলে সে লোকটা বেলজ্জা হতে পারে না। কথা বোঝা গেল? কি বললাম? কথাটা ধরতে পারলেন? যার কাছে লজ্জা আছে তার কাছে ঈমান আছে, যার কাছে ঈমান আছে তার কাছে লজ্জা আছে। একটা লোক নির্লজ্জ তাহলে তার ঈমান পূর্ণ নয়, পূর্ণ নয়। একটা লোকের ভেতরে যদি আপনি দাবি করেন এই লোকটা পাকা ঈমানদার, তাহলে আপনাকে বলতে হবে যে এই লোকটা পাকা লজ্জাশীল, এর ভেতরে লজ্জা আছে। দুটোকে নবী করিম বলছেন এর একজন আরেকজনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে। যদি আমার ভেতরে লজ্জা না থাকে তাহলে জানতে হবে ঈমানও কমে গেছে। যদি আমার ভেতরে ঈমান পরিপূর্ণ না থাকে তাহলে জানতে হবে আমার লজ্জা আউট হয়ে গেছে। সুতরাং
ইমান বহাল থাকার জন্য আউয়াল শর্ত, 1 নম্বর শর্ত হচ্ছে আমার আর আপনার ভেতরে লজ্জা বহাল থাকা। যে কোনো কাজে আপনি যদি দ্বিধাহীন হয়ে যান তাহলে তো আপনার কোনো কাজে বাধাই আসবে না। কাকে বলে লজ্জা? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা চায়ের দোকানের সামনে বিড়ি টানছেন, একটা আলেম চলে যাচ্ছিল চায়ের দোকানের সামন দিয়ে, টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, মুখে সুন্নাতি দাড়ি, দেখলেন, দেখার পরে সাথে সাথে বিড়িটাকে হয় লুকিয়ে দিলেন আর না হয় চুপচাপ কোনো জায়গাতে ছুঁড়ে ফেলে দিলেন। এটার নাম কি? এটার নাম হলো লজ্জা। এই লজ্জাটা আপনাকে একটা বড় গুনাহ থেকে বাঁচালো। সেটা কি বড় গুনাহ? কি বড় গুনাহ থেকে আপনাকে বাঁচালো এই লজ্জাতে? বিড়িটা যদি ফেলে না দিতেন আর আপনার হাতে যদি থাকতো, আর একটা বড় আলেম আপনার সামন দিয়ে যেত আর বিড়িটা আপনার হাতে এইভাবে টানা দেখতে পেত, তাহলে কি হতো আপনি জানেন? বেঁচে গেলেন। যদি না ফেলতেন তো বাঁচতেন না। কোনখান থেকে? রাসূলুল্লাহ বলছেন আলেমের কদর করতে শিখুন, কথাগুলোকে বুঝুন, আল ফাল বলে সময়টা কাটাবো না। রাসূলুল্লাহ বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। একজন পাকা ইমানদার, একজন পাকা দিনদার, সাধারণ মানুষ হোক অথবা আলেমে দিন হোক, তার দৃষ্টি থেকে বেঁচে থাকো, তার নজর থেকে বেঁচে থাকো। কেন? একটা দিনদার, ইমানদার, পরহেজগার আলেম বা সাধারণ মানুষ ওর নজর দিয়ে যে দেখে তো তার নজরে জ্যোতি থাকে। কার দেওয়া? তো আল্লাহর নূর দেওয়া থাকে। সে নিজের চোখ দিয়ে শুধু শুধু দেখে না, আল্লাহর নূরের দ্বারাই সে দেখতে পায়। কাজে একজন ফাসেক লোকের চোখে যা দেখা যাবে তার চাইতে অনেক গুণে বেশি গোপনীয় জিনিস দেখা যাবে, ধরা যাবে। কার চোখে? একজন আল্লাহওয়ালা দিনদার আলেমের চোখে। সুতরাং একটা আলেম যদি কোনো ছেলের সম্বন্ধে মন্তব্য করে দেয়, এই ছেলেটা কার গো, ছেলেটা বড় বদতমিজ,